আগামী 10 দিন হুরমুজ প্রণালী সম্পূর্ণ খোলা থাকবে, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত, জানালেন রণধীর জয়সওয়াল। ইরানের উপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না, বললেন ইরানি খতিব। সর্বশেষ জানাবো, ট্রাম্পের কূটনীতির প্রশংসা করলেন শাহবাজ শরীফ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আগামী 10 দিন হুরমুজ প্রণালী সম্পূর্ণ খোলা থাকবে, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির সময়কাল 10 দিন হুরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে এক ঘোষণায় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার 17 এপ্রিল আব্বাস আরাগচি নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে এই ঘোষণা দেন। তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই হুরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির সময় এই প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতি অনুযায়ী ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা নির্ধারিত সমন্বিত রুট ধরে হুরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের চলাচল করতে পারবে। যুদ্ধবিরতি পুরো সময়ের জন্যই প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা হবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত, বললেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার 16 এপ্রিল দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আমরা আমাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে অনুরোধটি খতিয়ে দেখছি। এর আগে গত 8 এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রত্যর্পণের অনুরোধ জানান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পেয়েছে। ইরানের উপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না, বললেন ইরানি খতিব। ইরানের উপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন তেহরানের একটি মসজিদ জুমার নামাজে খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি, খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। শুক্রবার 17 এপ্রিল তেহরানে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ খাতামি এসব কথা বলেন। তিনি বলেন, কেউ যদি হামলার চেষ্টা করেও তাতে কোনো লাভ হবে না। ইসলামী বিপ্লবী টিকে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। আলোচনা প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মিথ্যাচারের প্রবণতা আর কারণেই। তিনি বলেন, ট্রাম্প নিয়মিত অসংখ্য বার্তা প্রকাশ করেন এবং হাজারো মিথ্যা বক্তব্য দিয়েছেন। তাই এমন ব্যক্তির বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও অনাস্থাপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামানকে উদ্ধৃত করে ইমাম খাতামি বলেন, শত্রুর হাসির প্রতিও অবিশ্বাস রাখা উচিত, বিশেষ করে ট্রাম্পের মতো ব্যক্তিদের ক্ষেত্রে, যাকে তিনি মিথ্যার প্রতিমূর্তি হিসাবে বর্ণনা করেছেন। ট্রাম্পের কূটনীতির প্রশংসা করলেন শাহবাজ শরীফ। লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত 10 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে এই উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী ও বিচক্ষণ কূটনীতির প্রশংসা করেছেন তিনি। শুক্রবার 17 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শাহবাজ শরীফ বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তির পথ সুগম করবে বলে পাকিস্তান আশা করে। তিনি আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তান তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব ধরনের উদ্যোগকে সমর্থন জানাবে। এদিকে সম্প্রতি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর লেবানন ও ইসরায়েল 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর থাকা 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। চুক্তির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে বৃহস্পতিবার 16 এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।